শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। আজকে আমরা অষ্টবিংশতি অধ্যায় ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিলদেব আমাদের কি উপদেশ দিয়েছিলেন সেগুলো শুনব। পরমেশ্বর ভগবান কপিলদেব বললেন, হে মাত, অর্থাৎ তার মা দেবহূতিকে বলছেন, হে মাত, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। মানুষের যথাসাধ্য সধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করা উচিত। মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মুখ্য ধর্ম, তার প্রতি আকৃষ্ট হওয়া। মিতাহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বাস করা উচিত, যাতে জীবনে চরম সিদ্ধি লাভ করা যায়। মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, চৌর্যবৃত্তি থেকে বিরত থাকা এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা, মৌন অবলম্বন করা, বিভিন্ন প্রকার যোগ আসন অভ্যাসের দ্বারা স্থৈর্য লাভ করা, প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করা এবং এইভাবে মনকে হৃদয়ে একাগ্র করা যোগীর পক্ষে অবশ্য কর্তব্য। প্রাণবায়ু এবং মনকে দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি বা মনের সমাধান। এই পন্থার দ্বারা অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কলুষিত এবং জড় সুখভোগের প্রতি সর্বদাই আকৃষ্ট অসংযত মনকে নিয়ন্ত্রিত করা অবশ্য কর্তব্য। এইভাবে নিজেকে পরমেশ্বর ভগবানের চিন্তায় স্থির করতে হয়। মন সংযত করে জিতাসন হয়ে নির্জন এবং পবিত্র স্থানে আসন বিছিয়ে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে দেহ ঋজু রেখে প্রাণায়াম অভ্যাস করতে হয়। যোগীর কর্তব্য অত্যন্ত গভীরভাবে শ্বাস গ্রহণ করা, তারপর সেই শ্বাস ধারণ করা এবং অবশেষে শ্বাস ত্যাগ করা, অথবা বিপরীতক্রমে প্রথমে শ্বাস ত্যাগ করা, তারপর শ্বাস বাইরে ধারণ করা এবং অবশেষে শ্বাস গ্রহণ করা। এইভাবে প্রাণবায়ুর পথ শোধন করতে হয়। তা করা হয় যাতে মন অচঞ্চল হয়ে স্থির হতে পারে। অগ্নি এবং বায়ুর দ্বারা সন্তপ্ত হলে স্বর্ণ যেমন সমস্ত মল থেকে মুক্ত হয়, যোগীও তেমন প্রাণায়াম অভ্যাস করার ফলে অচিরেই সমস্ত মানসিক উপদ্রব থেকে মুক্ত হন। প্রাণায়ামের দ্বারা সমস্ত শারীরিক দোষ সম্পূর্ণরূপে দূর হয় এবং ধারণার দ্বারা সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায়। প্রত্যাহারের দ্বারা বিষয় সংসর্গজনিত দোষ থেকে মুক্ত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের ধ্যানের দ্বারা জড়জগতের আসক্তিজনিত 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যোগ অভ্যাসের দ্বারা মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয় তখন অর্ধ নিমীলিত নেত্রে শ্রী ও নাসিকার অগ্রভাগে দৃষ্টিপাত করে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করতে হয়। পরমেশ্বর ভগবানের মুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্ম গর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল উৎপল দলের মতো শ্যামবর্ণ। তার 3 হাতে তিনি শঙ্খচক্র এবং গদা ধারণ করে রয়েছেন। তার কোটি দেশে পদ্মকেশরের মতো পীত উজ্জ্বল পট্টবস্ত্রে আচ্ছাদিত। তার বক্ষস্থলে শিবৎস চিহ্ন, তার কণ্ঠে দীপ্তিশালী কৌস্তবমণি বিরাজিত, তার গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে এবং মধুর গন্তে মত্ত ভ্রমরেরা মালার চারিপাশে গুঞ্জন করছে। তিনি বহু মূল্য মুক্তাহার, কিরীট, অঙ্গদ এবং নূপুরের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। তার কোটি দেশে কাঞ্চিদাম, তিনি তার ভক্তের হৃদয় কমলে দণ্ডায়মান। তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই এবং তার প্রশান্ত বিগ্রহ তার ভক্ত দর্শকের মন এবং নয়নের আনন্দ বর্ধন করে। ভগবান অত্যন্ত সুন্দর এবং তিনি সর্বলোকের আরাধ্য। তিনি নিত্য নবকিশোর এবং সর্বদাই তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক। ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে। তাই ভগবান এবং তার ভক্তের ধ্যান করা উচিত। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। এইভাবে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন হয়ে যোগী তার হৃদয়ে ভগবানকে দণ্ডায়মান, গমনশীল, উপবিষ্ট অথবা শায়িত অবস্থায় দর্শন করেন। কারণ পরমেশ্বর ভগবানের লীলাসমূহ সর্বদাই অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। তার মনকে ভগবানের শাশ্বত রূপে নিবদ্ধ করে যোগী ভগবানের পূর্ণ অবয়বের সম্যক দর্শন না করে এক একটি অঙ্গে মনকে স্থির করবেন। ভক্তের প্রধান কর্তব্য হচ্ছে প্রথমে ধ্বজ, বজ্র, অঙ্কুশ এবং পদ্মচিহ্নিত ভগবানের চরণ কমলের ধ্যান করা।
সেই চরণ কমলের অত্যন্ত সুন্দর রক্তবর্ণের শোভমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণ ছটায় হৃদয়ের ঘন অন্ধকার দূরীভূত হয়। ভগবানের চরণ কমল প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছেন। ভগবানের শ্রীপাদপদ্ম প্রক্ষিপ্ত বজ্রের মতো, যা ধ্যানকারীর মনে সঞ্চিত পর্বত সদৃশ পাপসমূহ ধ্বংস করে। অতএব দীর্ঘকাল যাবৎ ভগবানের শ্রীচরণারবিন্দ ধ্যান করা উচিত। যোগীদের কর্তব্য সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর কার্যকলাপ হৃদয়ে ধ্যান করা, যিনি সমস্ত দেবতাদের দ্বারা পূজিতা এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী। তিনি সর্বদা সচ্চিদানন্দ ঘন। ভগবানের পা এবং জঙ্ঘা তার করপল্লবের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সেবা করে থাকেন। তারপর যোগী পরমেশ্বর ভগবানের রুদ্রোদয়ের ধ্যান করবেন, যা সমস্ত শক্তির আধার। তার উরুদয় অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল, এবং ভগবান যখন গরুড়ের কন্ধে বাহিত হন তখন তা সবচাইতে সুন্দর বলে প্রতিভাত হয়। তারপর যোগী গুল্ফদেশ পর্যন্ত লম্বিত পীত বসনোপরি কাঞ্চিধাম বেষ্টিত ভগবানের সুডোল নিতম্ব দেশের ধ্যান করবে। তারপর যোগী ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরের ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তনদ্বয়ের ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মকরত মণির দ্বারা অলঙ্কিত এবং যা তার বক্ষের দুগ্ধধবল মুক্তামালার কিরণের প্রভাবে শ্বেতাভ বলে প্রতীত হয়। তারপর যোগীর কর্তব্য হচ্ছে মহালক্ষ্মীর আবাসস্থল পরমেশ্বর ভগবানের বক্ষের ধ্যান করা। ভগবানের বক্ষ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস এবং নয়নের পূর্ণ সন্তোষ প্রদানকারী। তারপর যোগী সমস্ত বিশ্বের দ্বারা পূজিত ভগবানের কণ্ঠদেশ হৃদয়ে ধ্যান করবেন। ভগবানের কণ্ঠ তার বক্ষস্থলে দোদুল্যমান কৌস্তভ মণির সৌন্দর্য বর্ধন করে। তারপর যোগীর ভগবানের 4টি বাহুর ধ্যান করা উচিত, যা জড়া প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলির ধ্যান করা উচিত। তার হস্তধৃত সহস্র আর সমন্বিত এবং দুঃসহ তেজ সম্পন্ন সুদর্শন চক্রের ধ্যান করা উচিত, এবং তার কমল সদৃশ হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খেরও ধ্যান করা উচিত। ভগবানের অতি প্রিয় কৌমোদকী গদার ধ্যান করা উচিত। এই গদা বৈরী ভাবাসম্পন্ন অসুরদের সংহার করার ফলে তাদের শোণিত পঙ্কে সিক্ত। গুঞ্জনরত মধুকরকুলের দ্বারা সর্বদা পরিবেষ্টিত তার অতি সুন্দর বনমালার এবং সর্বদা ভগবানের সেবায় যুক্ত বিশুদ্ধ জীবতত্ত্ব স্বরূপ তার গলার মুক্তাহারেরও ধ্যান করা উচিত। তারপর যোগী ভগবানের কমল সদৃশ মুখমণ্ডলের ধ্যান করবেন, যিনি তার উৎসুক ভক্তদের অনুকম্পা করার জন্য তার বিভিন্ন রূপ এই জগতে প্রকট করবেন। তার সুকোমল গণ্ডস্থল দীপ্তিমান মকর কুণ্ডলের সঞ্চালনে উজ্জ্বল, এবং তার উন্নত নাসিকা তার মুখ কমলকে এক অপূর্ব শোভায় উদ্ভাসিত করেছে। যোগী তারপর ভগবানের সুন্দর মুখমণ্ডলের ধ্যান করবেন, যা কুঞ্চিত কেশদাম পদ্ম সদৃশ নয়ন এবং নিত্যপর ভ্রুযুগলের দ্বারা শোভিত। তার মুখকমল মধুকর পরিবেষ্টিত পদ্মফুলকেও লজ্জা দেয়, এবং তার নেত্রদ্বয় তাদের শোভার দ্বারা সঞ্চালনশীল মীন যুগলকে লজ্জা দেয়। যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পা পূর্ণ চক্ষুর অবলোকন একাগ্রচিত্তে ধ্যান করা, কারণ তা তার ভক্তদের ভয়ঙ্কর তিতাব দুঃখ থেকে মুক্ত করে। তার সুদীপ্ত সুস্নিগ্ধ হাস্যযুক্ত দৃষ্টিপাত তার অন্তহীন কৃপায় পূর্ণ। যোগীর এইভাবে ভগবান শ্রীহরির অত্যন্ত মনোরম হাস্যের ধ্যান করা উচিত, যা তার শরণাগতের গভীর শোক থেকে উৎপন্ন অশ্রুর সমুদ্র শোষণ করে। যোগীর ভগবানের বঙ্কিম ভ্রুযুগলেরও ধ্যান করা উচিত, যা সাধুদের উপকারার্থে কামদেবকে মোহিত করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তি থেকে প্রকট করেছেন। যোগীর কর্তব্য প্রেমাপ্লুত ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর মধুর হাস্য তার হৃদয়ের অন্তঃস্থলে ধ্যান করা। বিষ্ণুর এই হাস্য এতই মনোরম যে তা অনায়াসে ধ্যান করা যায়। পরমেশ্বর ভগবান যখন হাসেন তখন কুন্দকলির পংক্তির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার অধরোষ্ঠের কান্তিতে অর্ণাভ হয়ে ওঠে। যোগী যখন তার একবার মনকে ভগবানের এই মধু হাস্যে স্থির করেন, তখন আর তার অন্য কিছু দর্শন করার বাসনা থাকে না। এই পন্থা অনুসরণের দ্বারা যোগীর চিত্তে ভগবান শ্রীহরির প্রতি ধীরে ধীরে ভাবের উদয় হয়। তখন আনন্দের আতিশয্যে তার দেহে রোমাঞ্চ হয় এবং তার চিত্ত ভক্তিরসে অভিভূত হয়। তিনি তখন গভীর প্রেমের নিরন্তর আনন্দ অশ্রুতে অবগাহন করেন। বড়শির দ্বারা মাছকে আকর্ষণ করার মতো তার চিত্ত যা ভগবানকে আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়, তা ধীরে ধীরে জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে যায়।
মন যখন এইভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় এবং জড় বিষয় থেকে বিরক্ত হয়, তখন দীপশিখা যেমন তৈলের অভাবে নির্বাপিত হয়ে যায়, তেমনি মন ও ইন্দ্রিয় সমূহের বিষয় গ্রহণের প্রবাহ থেকে প্রতিনিবৃত্ত হয় এবং ব্যবধান রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ করে। এইভাবে সর্বোচ্চ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে মন সমস্ত কর্মফল থেকে নিবৃত্ত হয়ে সমস্ত জড়সুখ এবং দুঃখের ধারণার অতীত স্বীয় মহিমায় অবস্থিত হয়। যোগী তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করেন। তিনি তখন বুঝতে পারেন যে সুখ দুঃখ এবং তাদের প্রতিক্রিয়া, যেগুলির কারণ তিনি স্বয়ং বলে মনে করেছিলেন, প্রকৃতপক্ষে তা অবিদ্যাজনিত অহংকারের ফল। যেহেতু তিনি তার স্বরূপ উপলব্ধি করেছেন, পূর্ণরূপে সিদ্ধ জীবের তাই আর তখন বোধ থাকে না তার জড়দেহটি কীভাবে চলাফেরা করছে এবং কার্য করছে, ঠিক যেমন মদ্যপানে উন্মত্ত ব্যক্তি বুঝতে পারে না তার শরীরের বসন আছে কি নেই। এই প্রকার মুক্ত যোগীর ইন্দ্রিয় সহ শরীরের দায়িত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং গ্রহণ করেন এবং সেই দেহ আরাধ্য কর্মের সমাপ্তি পর্যন্ত কার্য করে। স্বরূপে জাগ্রত মুক্ত ভক্ত এইভাবে যোগের চরম সিদ্ধ অবস্থা সমাধিতে অবস্থিত হয়ে সেই দেহকে এবং দেহ সম্পর্কিত পুত্র কলত্রাদিকে আর ভজনা করেন না। এইভাবে তিনি তার দেহের কার্যকলাপকে স্বপ্নদিষ্ট কার্যকলাপ বলে মনে করেন। পরিবার এবং সম্পত্তির প্রতি অত্যধিক স্নেহের ফলে মানুষ যেমন তার পুত্র এবং তার বৃত্তকে নিজের বলে মনে করে এবং তার জড়শরীরের প্রতি আসক্তির ফলে তার এই প্রকার মমত্ব বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বুঝতে পারে যে তার পরিবার এবং তার বৃত্ত তার থেকে ভিন্ন। তেমনই মুক্ত জীব বুঝতে পারে যে তার দেহ তার থেকে ভিন্ন। জ্বলন্ত অগ্নি যেমন অগ্নিশিখা থেকে, স্ফুলিঙ্গ থেকে এবং ধূম থেকে ভিন্ন, যদিও তারা সকলেই জ্বলন্ত কাষ্ঠ থেকে উদ্ভূত হওয়ার ফলে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পরমেশ্বর ভগবান, যিনি পরম ব্রহ্ম নামেও পরিচিত, তিনি হচ্ছেন দ্রষ্টা। তিনি পঞ্চমহাভূত, ইন্দ্রিয় এবং চেতনা সংযুক্ত জীবাত্মা বা বেষ্টি জীব থেকে ভিন্ন। যোগীর কর্তব্য সমস্ত প্রকাশে সেই একই আত্মাকে দর্শন করা, কারণ যা কিছু বিদ্যমান তা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। এইভাবে ভক্তের কর্তব্য ভেদভাব রহিত হয়ে সমস্ত জীবেদের দর্শন করা, সেইটি হচ্ছে পরমাত্মা উপলব্ধি। অগ্নি যেমন বিভিন্ন প্রকার কাষ্ঠে বিভিন্ন রূপে প্রতিভাত হয়, তেমনি জড়া প্রকৃতির গুণের বিভিন্ন পরিস্থিতিতে শুদ্ধ জীবাত্মা বিভিন্ন দেহে প্রকট হয়। এইভাবে মায়ার দূরত্বয়া মোহময়ী প্রভাব জয় করে যোগী তার স্বরূপে স্থিত হতে পারেন। এই মায়া জড় সৃষ্টির কার্য এবং কারণরূপে উপস্থিত, তাই একে জানা অত্যন্ত কঠিন। ইতি শ্রীমদ্ভগবতে তৃতীয় স্কন্ধের ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিলদেবের উপদেশ নামক অষ্টবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল 29টি অধ্যায়ে আমরা দেখব যে ভগবান কপিলদেব আমাদের ভগবত ভক্তির কী ব্যাখ্যা দিয়েছেন। হরে কৃষ্ণ।